আজকে দেখা যায় মুসলমান হইয়া এক মুসলমানে আর এক মুসলমানের লগে হিংসা করে, এক মুসলমান হইয়া আর এক মুসলমানবার লগে মাত খোতা করে না। আফন ভাই ভাই মাত নাই, বাবাই ছেলে মাত নাই, আসার গরো ভাই আফন ভাই তার মাত নাই। আল্লাহর রাসূল ফরমাইন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। একজন মুসলমানের লাগিয়া ইসলামের মধ্যে এই কথা জায়েজ নাই, একজন মুসলমান হইয়া অপরজন মুসলমান ভাইয়ের লগে 3 দিন থেকে বেশি আপনার মাত কথা রইত নাই। দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে যদি 3 দিন থেকে বেশি মাত কথা বন্ধ থাকে, আল্লাহর রাসূল ফরমান শরীয়তের মধ্যে এটা জায়েজ নাই। বান্দা তুমি কবিরা গুনাহ করলাই, আর যতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের লগে তুমি সংশোধন করলাই না আর মাত কথা করলাই না, ততক্ষণ পর্যন্ত তোমার নামায় আমলের মধ্যে কবিরা গুনাহ লেখা হয় না। নাউজুবিল্লাহ। ইলা আসেন না, আসেন আপনি জান আছে না? আপন ভাই আপন দুইজন ভাই হইয়া সামান্য দুনিয়ার খরচে জমিনের কারণে, সামান্য বিয়ার বাঙ্গানির কারণে মাত বন্ধ করিলাই, সামান্য স্বার্থর কারণে মাত বন্ধ করিলাই। এই খবর চলেন না? আবার আমরা কই আর কি দা মুসলমান। আল্লাহ রাসূল কি দা কইছেন? ইউশাকু আলান নাসি জামান লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু। ইসলাম শুধুমাত্র নাম মাত্র বাকি থাকব, আর খামর মধ্যে কোনো ইসলামী থাকতো নাই। আপনার নামর মুসলমান থাকবা আর খামর কোনো মুসলমান থাকতা নাই। এটা চলে না চায়। আবার মুসলমান পরস্পর হিংসা করব। আল্লাহর রাসূল ফরমায় লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহ। পরস্পর আপুসর মধ্যে একে অন্যর লগে হিংসা করিও না, একে অন্যর গীবত গাইও না। রে মুসলমান, আমরার মধ্যে দেখা যায় হিংসার বাধা আছে। আপনার মুসলমান আপন ভাই হইয়া আপন ভাইয়ের লগে হিংসা করে। আপন ভাইয়ের ছেলে যদি আপনার বালা শিক্ষিত বনি যায়, আপন ভাই আপনার ইগুরে কিলাটা বানি যায়, আপন ভাই যদি বড় কারবারি বনি যায়, আপন ভাইরে কিলা কারবারের মধ্যে ডাউন দেওয়া যায়। এই চেষ্টার মধ্যে মুসলমান ব্যস্ত। রে মুসলমান, চলেন না চলেন না চান। আমরা সমাজও ওটাই খাইছে, নমাজের ওয়াজ শুনতে শুনতে বুড়া, রোজার ওয়াজ শুনতে শুনতে খান মাতলা হয়ে গেছে। এটা বেদান জানি আমরা, আমলের অভাব খালি, বুঝছেন নি? ওটার লাগে আমি তোরা হরিয়া মাতিয়া, আমি তোরা হরিয়া মাতিয়া, রাগ করবা না, বাস্তব কিন্তু মাতিয়া। আল্লাহর রাসূল ফরমায় লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমরার মধ্যে হিংসার কোনো অভাব নাই, আমরার মধ্যে গীবতের কোনো অভাব নাই। আল্লাহর রাসূল আল্লাহ তাবারক তাআলা কুরআনের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা আপনার গীবত করব, অন্যর পর নিন্দা করব এবং সামনের মধ্যে অন্যর বেইজ্জত করব, আল্লাহ তাবারক তাআলা কুরআনের মধ্যে ফরমায় আমি আল্লাহ এরার লাগে ওয়াইল আমি জাহান্নাম রাখলাম। নাউজুবিল্লাহ। কোনছেন এখন যারা গীবত করলো এরা পূর্ণ মুসলমান নি, নামর মুসলমান না। কোন চায় ইসলামে গীবত শিখায়নি, ইসলামে পরনিন্দা শিখায়নি, ইসলামে হিংসা শিখায়নি না। যারা গীবত করলো এরা লাগে ওয়াইল আমি জাহান্নাম। আল্লাহর রাসূল ফরমায় ওয়াইলুল লিল আকাব। যারা আপনার টখনুর নিচে পায়জামা পিন্দে এরা লাগি আল্লাহর রাসূল ফরমাইলা এরা লাগি ওয়াইল আমি জাহান্নাম। 5 ধরনের মানুষের লাগি ওয়াইল নামি জাহান্নাম। ওয়াইল খারে খারে বাদ হইয়া 3 নম্বরের দল ফাওয়াইলুল মুসাল্লিন। যারা আপনার মানুষের দেখাইবার লাগিয়া নামাজ পড়ল, মানুষরে দেখাইবার লাগে রোজা রাখল, মানুষরে দেখাইবার লাগে হজ করল, মানুষরে দেখাইবার লাগে উমরা করল, মানুষরে দেখাইবার লাগে রমজানের রোজা রাখল, এরার লাগি আল্লাহ ফরমায় যারা ইবাদতের মধ্যে সুস্তি করল, চুরি করল, নামাজের মধ্যে চুরি করল, এরার লাগি ওয়াইল নামি জাহান্নাম। নাউজুবিল্লাহ। এখন আসেনি না আসে না বলছে আছে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে ফরমায় 5 থেকে 7 দল মানুষ রে সবে বরাতর দিনও মাফ করিয়া দিন না। মাতে মাতাইছে মাতলিয়া 5 থেকে 7 দল মানুষ রে সবে বরাতর দিনও মাফ করে দিন না। ইয়াদ রাখবা। আল্লাহ রাসূল ফরমায় হুকুকুল ওয়ালিদাইন, যারা মা বাবার নাফরমানি করে এরারে আল্লাহ সবে বরাত সবে কদরের দিন রাত মাফ করে দিন না। নাউজুবিল্লাহ। 1 নম্বর দল
মুদমিনু খমরিন, যারা মদ পান করে, মাদক পান করে, আল্লাহ এরারেও আপনার শবে বরাতের দিন এবং শবে কদরের রাত মাফ করে দিন না। এখন শরাব, মুদমিনু খমর, খমরের মধ্যে হর বিষয় জাতীয় বস্তু হামাই গেছে। যারা ড্রাগস পান করবো আল্লাহ এরারেও মাফ করে দিতা নাই। যারা গাঞ্জা খাইব এরারেও মাফ করে দিতা নাই। যারা আপনার ড্রাগস ব্যবহার করবো, আফরুন ব্যবহার করব, আপনার যারাই হিরণ খাইব আল্লাহ এরারেও শব কদর এবং শবে বরাতের দিন রাত মাফ করে দিতা নাই। 3 নম্বর দল। 4 নম্বর আল ইশরাকু বিল্লাহ, যারা শিরিক গুনাহ করব এরারে আল্লাহ শবে কদর শবে বরাত মাফ করে দিতা নাই। আউল মুশাহিনু, আর যারা হিংসা করব আল্লাহ শবে বরাত শবে কদরের রাত এরারেও মাফ করে দিতা নাই। 6 নম্বরে যারা আপনার পুরুষের হকরে নষ্ট, অর্থাৎ পুরুষের সম্পর্কের নষ্ট করব, পুরুষের সম্পর্কের বিচ্ছিন্নকারী যারা হিংসুক এরারে মাফ করে দিন না। লাগে আমরা এটা করতাম না চাই, আমরা যুজিন করে এটা গুণা থাকে আমরার মধ্যে, তো কমপক্ষে হইলে আজকের রায় এই গুণা এগুন থেকে তওবা করে লইতাম। মা বাপর যারা নাফরমানি করিলাই এরা যাও, আম্মা যদি জীবিত তখন আম্মার গেছে গিয়া পাহাড় ধরিয়া খাও, আম্মা আমি বুঝছি না, আমার বেটির কারণে তোমারে গালি দিলাম, তোমারে বালা কাপড় দিলাম না, তোমারে বালা এখানে হাড়ি দিলাম না, তোমার এত আপেলের ডুঙ্গা দিলাম না, তোমার এত খাজুরের ডাব্বা দিলাম না, আমার বেটির ফটোর মধ্যে ফড়িয়া তোমার নাফরমানি করিলাইছি তো আম্মা, আবার তুই মাফ খান্তা করে দিলাও। আজকে শবে বরাতের রাত তোমার মা পাহাড় ধরি মাফ সায়া কয়ার আম্মা তুই মাফ করে দিলাও। আর বাজান যদি জিন্দা তখন তাইলে বাজানোর আপনার পাঁচ ধরি মাফ সায়া গো, বাজান আমি বুঝছি না, নাফরমানি করি লইছি, বাজানে তোমার মাথা তাইয়া দিবা আর মাফ করিয়া দিলেইবা, আল্লাহ রাজি আর খুশি হয়ে যাইবা, আল্লাহ তোমারে মাফ করিয়া দিলেইবা। আর আব্বা আর আম্মা যদি জমিনের মধ্যে থাকুন না তাহলে আব্বা আম্মার কবরের মধ্যে যাও আর কবরের ফারুকিয়া জিয়ারত করিয়া খাও, আব্বা আমি জমিনের মধ্যে যখন আসলা আমি তোমার হক বুঝছি না, আম্মা তোমার হক আদায় করতে পারছি না, তুমি আমার মাফ করে দিলাও, তোমার রুহর মাগফিরাতের ভিক্ষা চাইয়ার। ওই লোক সুরত যার লাগে হিংসা করলাই, যার লাগে তুমি নিন্দা করলাই, যার লাগে তোমার মাত বন্ধ করলাই, তুমি তার লগে যাও মাফ চাইয়া মাফি চাইলাও, আর চাইয়া তার লগে তুই মাতিলাও, আর মাতিয়া কো ভাই শবে বরাতের রাত আমি বুঝলাম না জানলাম না, হয়তো আমার ভুল হয়ে যেতে পারে, ভাই আমারে তুই মাফ খান্তা করিয়া দিলাও। বুঝা গেছে নি মা মাসলা আসা, আল্লাহ মাফ করে দিলে আর গাইড বান্ধিয়া বহুত হইতো না। তো আল্লাহ 5 ধরনের মানুষের লাগে ওয়াইল্লামি জাহান্নাম রাখলা। 3 নম্বরে ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, যারা কথায় কথায় মিছা মাতে আল্লাহ এরার লাগে ওয়াইল্লামি জাহান্নাম রাখলা। 4 নম্বরে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা আপনার পাল্লার মধ্যে তারাজুর মধ্যে মাফ যখন মাফিয়া লয় অন্যর কাছ থেকে তখন বেশ লয়, যখন অন্যর কাছে বিক্রি করে তখন কম দে, পাল্লাত মারা দোকানও মারা হয় না নি। হ্যাঁ, মাছ লইতে সময় ব্যস্ত সময় বেটায় দেখবাই ও মানুষের দর যখন খুচরা তখন তুলা মারি মারবো, বাদে নিয়ে হরিয়া মাফিলে দেখা যায় 200 গ্রাম নাই কমে গেছে 2 কেজি, আর অন্য থেকে ভাইকারি যখন লড় তখন জুগাই আনো। তো আল্লাহ কুরআনে কইছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন লইব অন্যর কাছ থেকে তখন বেশ লইব, আর যখন হে বেসার যাইব তখন পাল্লার ঠকাইব, কেমনে ঠকাইব বুধু বইতায় না। তো এই ধরনের মানুষের লাগে আল্লাহ কিতা কইছেন ওয়াইল্লামি জাহান্নাম, ওয়াইল খারে খায় আল ওয়াইলু কালিমাতু আযাবিন, ওয়াইল আরবি ভাষার মধ্যে একটা গালি, ওয়াইল কি মানুষরে আরবি যারা ভাষা আরবি ভাষা জানে আরবির মধ্যে একটা গালির লাগি ব্যবহার হয়। ওয়াইলুল লাকা, তারা নাচ তোমার বরবাদিও কালাকুতিও তোমার ক্ষতিও হয়ে গালি দিন, এক তফসির। আর মুফাসসিরিন কেরাম রায় ওয়াইলের ভিন্ন তাফসীর হতরা, ওয়াইল জাহান্নামের ওয়াদির মধ্যে তাকিয়া, জাহান্নামের নালার মধ্যে তাকিয়া, এমন একটা নালা যে নালার মধ্যে যুদিন আপনার পাত্তর নিচে দি ফেলানি হয় ওয়াইল নামি জাহান্নাম, তাইলে 70 বছর পর্যন্ত সেই পাত্তর তলে দিয়ে যাইতে থাকব, কিন্তু ওয়াইল নামি জাহান্নামের গোত্র পর্যন্ত পৌঁছিতে পারতো না। নাউযুবিল্লাহ, অত গভীর নিচ 70 বছর পর্যন্ত যাইতে থাকবো কিন্তু তল পর্যন্ত পাইতো না।
এই ওয়াইল্লামি জাহান্নাম খার লাগিয়া, ওয়াইল্লামি জাহান্নাম এরার লাগিয়া, যারাই অন্যর গিবাত করে শিকায়ত করে এরার লাগিয়া, ওয়াইল্লামি জাহান্নাম যারাই খতায় খতায় মিছা মাতে তারার লাগিয়া, ওয়াইল্লামি জাহান্নাম যারা পাল্লার মধ্যে তুলার মধ্যে মাফে, যখন মাফিয়া দে তখন আপনার বেশ কম করিলায়, ওয়াইল্লামি জাহান্নাম যারা আপনার টকনুর নিচে পায়জমা ফিন্দে, ওয়াইল্লামি জাহান্নাম এরার লাগিয়া যারা নমাজের মধ্যে চুরি করে। এটা সমাজে বেমার আসেন না আছে না কোন চায় আছে। এই সব বেমার লইয়া আমরা কই আর কিতা পূর্ণ মুসলমান, আমরা দাবি করি আর কিতা মুসলমান দাবি করি না, আমরা কই মুসলমান, হালাকে এই তো পূর্ণ মুসলমান হইতে পারলা না। আমরা মুসলমান হিসাবে দাবি করি আর আল্লাহর রাসূলে ফরমায় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ও ব্যক্তি যার জবান এবং হাত দ্বারা অন্য মুসলমানে কষ্ট পাইতো নাই, হাত দিয়েও পাইতো নাই, জবান দ্বারাও পাইতো নাই। হাত দিয়া মানুষরে আপনার দরিয়া গালি দিতে পারে, মারতে পারে, হাত দিয়া মানুষরে আপনার মানুষের ক্ষতি করতে পারে, জবান দিয়া মানুষের গালি দিতে পারে, জবান দিয়ে মানুষের শিকায়ত করতে পারে, জবান দিয়ে মানুষের লগে মিছা ওয়াদা করতে পারে, পারে না পারে না। জবান দিয়া মানুষের প্রতি, দিল দিয়া মানুষের প্রতি ঘৃণা করতে পারে, বদগুমানি করতে পারে, আর দিলের মধ্যে হিংসা জমাইয়া রাখতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান না। আর আমরা কই আর কিতা হাত দিয়ে কষ্ট দিয়া, জবান দিয়ে কষ্ট দিয়া, আবার মুসলমানের দাবি করিয়া জবান দি কথায় কথায় মিছা মাতে। আল্লাহর রাসূলে ফরমায় যখন যে বন্দায় কথায় কথায় মিছা মাতে আল্লাহর দফতরের মধ্যে ইউক্তাবু লাহু কাজ্জাবা, আল্লাহর রেজিস্টারের মধ্যে তার উপাধি দেওয়া হয় মিথ্যাবাদী। কিতা লেখা হয় আরশের মধ্যে মিথ্যাবাদী। আরশ আল্লাহ লিখিয়া রাখেন যে কথায় কথায় মিছা মাতো তার উপাধি দেন মিথ্যাবাদী, ইউক্তাবু লাহু কাজ্জাবা। আর দেন সর্বদা সত্য কথা কোন সবসময় সত্য বলেন। আল্লাহর রাসূলে ফরমাইন ইউক্তাবু লাহু সিদ্দিকা, আল্লাহর আরশের মধ্যে তান উপাধি সিদ্দিক নামে দেওয়া হয়। সুবহানাল্লাহ, বলো করে সুবহানাল্লাহ কইনা। আল্লাহর রাসূলে ফরমাইলা ওয়া আলামাতুল মুনাফিক সালাসাতুন আও আরবাআতুন, মুনাফিকের তিনটা আলামত নতুবা চারটা আলামত। ইদা হাদ্দাসা কাযাবা, যখন যখন কথা কইব তখন তখন মিছা মাতিব। আসেনি না আছে না? বাজারও গেলে মাতিব, বাড়ির বিবির লগে মাতিব, বাচ্চার লগে মাতিব, বাইরের লগে মাতিব, মসজিদের মধ্যে জুজি নাই মিছা ওয়াদা করব। চান্দা 10,000 লেখাইব, 5 বছর যাইব 10 বছর যাইব, মসজিদের চান্দা আদায় করতো না। এটা আমরা এইভাবে হাস করিবা নেরা তকবির বাইতো করিয়া আপনার চান্দা লেখাইব, আর লেখাইয়া 2 বছর যার 4 বছর যার সেক্রেটারি প্রেসিডেন্টে তার বাড়ির যাইতে যাইতে স্যান্ডেল চিড়িয়া যার, কিন্তু তার ওয়াদারে পুরা করে না, মিছা ওয়াদা করে। ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিছা মাতিব। ওয়াইদা তুমিনা খানা, আমানতের মধ্যে খেয়ানত করব। মসজিদের হক বুঝতো নাই, মাদ্রাসা বুঝতো নাই, আপন বাইরক বুঝতো নাই, আপনার আপন বাইরক মারিয়া খাইব, মসজিদের হক মারিয়া খাইব, মাদ্রাসার হক মারিয়া খাইব, দেশের সম্পদ মারিয়া খাইব। খারনানি কোন চায়? ইদা তুমি না খানা, আমানতের মধ্যে খেয়ানত করো, মুনাফিকের আলামত এটা। ওয়াইদা খাসামা ফাজারা, যখন কেউর লাগে কোনো কথাবার্তা দিয়া আপনার ঝগড়া লাগে, সামান্য মাত কাটাকাটি লাগব, তখন তারে 14 পুরুষ তুলিয়া গালি দিব। এটা আমরা সমাজে খুব বেশি। যখন অন্যর লাগে ওয়াদা করব, ওয়াদার মধ্যে খিলাফি করব, ওয়াদার মধ্যে থাকতো নাই, মসজিদ 20,000 50,000 বানিব, আপনার রাজনৈতিকভাবে ইলেকশন খেলাইতো করিয়া আপনার 50,000 20,000 30,000, কোনো মসজিদ বাকি থাকতো নাই, কোনো মাদ্রাসা থাকতো নাই, ওয়াদা করিয়া যাইব, মাঙ্গিয়া যাইব, হইয়া যাইব, কিন্তু তারপরে আদায় করতো নাই। এটা মুনাফিকের আলামত। কার আলামত? তখন চাই এইগুলা যদি তাকে আমরা পূর্ণ মুসলমান বলতে পারবো নি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রাসূলে ফরমাইলা ইউশাকু আলান নাসি জামান লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু।
ইসলাম শুধুমাত্র নাম মাত্র বাকি থাকব, ইসলাম উদ্দিন বিদায় নিব গিয়া হকিকতর মধ্যে কোনো ইসলাম থাকতো নাই। তার দিল ইসলাম থাকি খালি থাকব, তার জীবনটা ইসলাম থাকি খালি থাকব। ইসলামের কোনো তার মধ্যে আচরণ থাকতো নাই, ইসলামের কোনো ব্যবহার থাকতো নাই, মুসলমানের কোনো নীতি থাকতো নাই, ইসলামী কোনো রীতিমালা থাকতো নাই। বুঝা গেছে নিমা? ওয়ালা ইয়াবকাল কুরআন ইল্লা রাসমুহু, আর কুরআন শুধুমাত্র বড়ায় নাম রসম বাকি থাকব। ইস কুরআনের রসম থাকব, রসম রেওয়াজ থাকব, হকিকতে কুরআনের উপরে আমল হইতো না। যেমন সবে বরাত আইব, সবে বরাতের মধ্যে কুরআনে কি হইয়া দেয়, আল্লাহর রাসূলে কুরআনের কোন তাফসীর করলা আর সবে বরাতের ব্যাপারে কিতা ফরমাইলা, এটার উপরে পূর্ণভাবে আমল থাকতো নাই, রসম রেওয়াজ থাকব। সবে বরাতের রাত যখন আইব তখন কবরস্থানে যাইব, কবর পূজা করব, আপনার মাজারের মধ্যে দৌড়াইব, বাতি জ্বালাইব, বাতি জ্বালায়া মাজারের মধ্যে দৌড়াইব, খাজা আলার কাছে যাইব, জটা আলার কাছে যাইব, ছটা আলার কাছে যাইব, লাঠি আলার কাছে যাইব। তার আব্বার কোনো জিয়ারত করতো নাই, আম্মার কোনো জিয়ারত করতো নাই, গাড়ি ভাড়া দিয়া বিভিন্ন জায়গার মধ্যে যাইব, এটা কোরআনের মধ্যে কোনো নাই। বাতি জ্বালানি কোরআনের মধ্যে নিষেধ, হাদিসের মধ্যে নিষেধ, সাফ নিষেধ আইছে। কবরস্থান রে তুমি তেন জ্বালাই, কবরস্থানের মধ্যে বাতি জ্বালাইও না, কবরস্থান রে মসজিদ বানাইও না, মসজিদের মতো বানাইও না। কবরস্থানে গিয়ে পূজা করব, পূজা মানে সজদা করব, খবরও পূজা সজদা করার কোনো কথা নেই, সজদা তো আল্লাহ সামনে করতা হয়। হিনো গিয়া কিতা লাগিয়া গাড়ি লইয়া জিয়ারত করলে মা বাবার করতা। আল্লাহর রাসূলের 63 বছরের জিন্দগির মধ্যে যদি ফলো করা যায়, দেখা যায়, আর যত আহাদিসে নববী আছে সব হাদিস হল যদি জাজ পরচাল করা যায়, তাহলে শুধুমাত্র তার জীবনের মধ্যে একটা হাদিস মিলে জিয়ারতে কবর লাগিয়া। সবরাতর রাত আল্লাহর রাসূল জিয়ারত করছো, একটা হাদিস মিলে মাত্র। তাও এই রাত খলে খলে ঘুমোতে গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে তোয়া খলে খলে উঠিয়া কবরস্থানের মধ্যে গেলা, জান্নাতুল বাকির মধ্যে গেলা, আর গিয়ে জিয়ারত করলা সবাই লাগিয়া। আমরা তো আপনার পীরের যাইয়ার, খাজার যাইয়ার, বাবার জিয়ারত যাইয়ার, আপন মা বাবার জিয়ারতর কোনো খবর নাই। বুঝা গেছে নি মা? তো খলে খলে যাইতাম, দলবান্দি গাড়ি লইয়া না, ইলতেজাম করিয়া না, জোর যাইতেও লাগবো এটা না, যাওয়া পড়ি গেছে, সফর পড়ি গেছে, একবার গেছেন গিয়া চলো পীর সাহেবের জিয়ারত করিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখন তো আলহামদুলিল্লাহ এমন যে সিস্টেম শুরু হয়ে যাবে, খাইলা গরু কইছি, এখন ওয়াজ রে মানুষে উরুস বানাই লিছুন, এখন ওয়াজ রে কিতা বানাই লিছুন, উরুস বানাই লিছুন, বখারি রে উরুস বানাই লিছুন। বখারির দেখো মাইক বান্ধিবা, গাড়ি লাগাইবা, আগর রাত থেকে শুরু, তে আর বখারি আর উরুসে কিতাবের শ্রম কি হয়ে গেল? দারুল দেওবন্দর মধ্যে তুইলা কোনো সিস্টেম নাই, এলান করিয়া বখারি হইব আইও, আর সব গাড়ি লাগাইলা, গাড়ি মারলা আর গেলা, এটা কিতা সিস্টেম? এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ উলামায়ে দেওবন্দর মধ্যে বেদাত ফেদা শুরু হয়ে যায়। বুঝা গেছে নি মা? আমার কথায় খারাপ পাইতে পারেন কেউ, খারাপ পাইলে কাজে কিতা হক যেখান তো মাত্রা উম্মতরে পৌঁছেই দেয়। আগে আগে পুরুষের বিপক্ষে ফতোয়া দেওয়া হইতো, কিতা লাগিয়া বেটিন যায়, বাজার লাগি দেয়, মাইক বাজানিও, নামাজ নাই, কত নামাজ বোঝা হয়, মাইকের কারণে মসজিদে কিন্তু নামাজও ডিস্টার্ব হয়, ওটা কারণে নানি, ইটা কারণ তো সেম বখারিত পাওয়া যায়। নামাজ নাই, বিয়ানে গেল 12 রাইত আইলো, কিওর নামাজ একাদত পড়লে পড়লো, আর এত যার নামাজ কোনো নামাজের খবর নাই। এর বাদে মানুষের ডিস্টার্বর মসজিদ নামাজ পড়ি দিলে মাকির আওয়াজের জ্বালায় মানুষ নামাজ পড়তে পারে না। এর লাগিয়া আমরা এটা তওজ্জু দিবার দরকার, আমরা এটা খেয়াল করার দরকার, ওলামায়ে হক্কানি এগুলো মাথার দরকার। আমরা তো উরুমুখে বড় মাত মাতিয়া খেকার শুনতো, বড় বড় ওলামায়ে কেরাম রায় মাথার দরকার, জাতির রাহবার যারা উম্মতেরা মাথার দরকার। আর নাহলে পুরা জ্বালা যেন লাবলা খায় জালাফটা, ও সব জালাফটা হয়ে যাবো, দিন দিয়ে জালাফটা বানাই লিতরা, এখন দিন দিয়ে এখন জালাফটা বানানি যার। আল্লাহ রাসূলে ফরমাইলা, লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু ওয়া আমিরাতুম মিনাল মাসাজিদ ফাহিয়া গারাবুম মিনাল হুদা।
ইসলাম শুধুমাত্র বারায়ে নাম থাকবো, কুরআন রসুমের আওয়াজ থাকবো, কোরআনের উপরে আমল থাকতো নাই। আপনার কোরআনে এক কথা কইছে, হদিসে এক কথা কইছে, হদিসে এক বাই কইছে, আমরা অন্য বাই দি যাইমু। সবে বরাতের মধ্যে হদিসে কইয়া দের আমরা কোনো বাতি জ্বালাইতাম নাই, ইজতেমাইভাবে কোনো সিন্নি করতাম নাই, এটা সাফ নিষেধ আইছে। কোনো আপনার ইলতেজাম করিয়া জরুরি সিন্নি করতে লাগবো বলিয়া কোনো সবে বরাতের নামে সিন্নি নাই, সবে বরাত বলিয়া কোনো নফল নামাজ নাই। আমরা কিন্তু সবে বরাত হইয়া নফল নামাজ পড়ি, আর সবে বরাতের সময় মাস আইছে, রুটির চান্দাইছে বলিয়া আবার সিন্নি করতেই লাগবো করিয়া হইয়া আপনার সিন্নি করিয়ার, এটা আপনার সাফ নিষেধ, কোনো জরুরি না। হ্যাঁ খরচ সিন্নি সারা বছর করো, মানুষের খাওয়াইন বালা কথা, এতিম মিসকিনরে সিন্নি করিয়া খাওয়াইন বালা কথা, মাদ্রাসাত নিয়ে দেন বালা কথা, গরু সিন্নির দোকান ভাষণ করিলেন বালা কথা, মাদ্রাসার তালেবারে খাওয়াইন, গরিব দুঃখীরও খাওয়াইন, এলাকার মানুষের খাওয়াইন, 10 দিন খাওয়াইন না, এই দিন করতেই লাগবো, সিন্নি খাওয়াইতেও লাগবো, এই মাসও না করলে হইতো না। এটা কেন ভাইলা? এটা কোন শরীয়তে দিল? এটা কোনো শরীয়তে নাই। খবরও বাদ খবরও গিয়া আর মোমবাত তো কত জ্বালাইলা মাজারও গিয়া, এটা কেন ভাইলা? এটা নাই, বুঝা গেছে নিমা? এর লাগিয়া আমরা এই ধরনের কোনো ইলতেজাম করতাম না। আরেক পাটে ভাই তো আরেক বাড়িতে সিন্নির বিপক্ষে মাতের, আমি সিন্নির বিপক্ষে মাতিলাম না, সিন্নির বিপক্ষে মাতিছি না, সিন্নি করো এই মাসও করতেই লাগবো, এই রাইত করতে লাগবে, এটা নাই। 2 দিন করো, 2 মাস করো, কোনো অসুবিধা নাই, করতেই লাগবো মনে করিয়া না, এটা নাই শরীয়তের মধ্যে। হ্যাঁ, তো সবারা তোর আমল কিতা বলে এই রায়, বলে এই রাইত অন্য রাইতের সমান নি না, বেশম আছে বলে বেশম আছে, এই রাইত তোরা বরকতওয়ালা, তোরা বাড়িয়া। এই রাত্রের মধ্যে আপনি নফল নামাজ বেশ করি নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আউয়াবিনের নামাজ পড়েন, সালাতুল হাজাতের নামাজ পড়েন, সালাতুত তাসবির নামাজ পড়েন, আল্লাহর জিকির করেন, কোরআনের তিলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, খায়রাত করেন, আল্লাহর রাস্তার মধ্যে দেন, নেকি কাম মনে করিয়া হজাক তখন। এসার নামাজ পড়েন জামাতে, ফজরের নামাজ জামাতে পড়েন, এমন নামাজ না রাইত সারা রাইত পড়িয়া ফজরের নামাজ নাই, ফজরের নামাজ আবার নাই, ইলা না। তো বুঝা গেছে নি? তো আল্লাহ রাসূলে ফরমাইন, ইউশাকু আলান নাসি জামান লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু ওয়া আমিরাতুম মিনাল মাসাজিদ ফাহিয়া গারাবুম মিনাল হুদা। বড় বড় মসজিদ বানানি হইব, অট্টালিকা বানানি হইব, 2 তলা মসজিদ বানাইবা, 3 তলা বানাইবা, টাইলস লাগাইবা, এসি লাগাইবা, কিন্তু মসজিদের মধ্যে কোনো হেদায়েত থাকতো নাই, মসজিদের মধ্যে কোনো নামাজি মানুষ থাকতা নাই। হারাম পয়সা দিয়ে টাইলস লাগাইবা, সুদর পয়সা দিয়ে টাইলস লাগাইবা, এসি লাগাইবা, 2 তলা 3 তলা ফাউন্ডেশনের মসজিদ বানাইবা, কিন্তু মসজিদের মধ্যে হালাল পয়সা লাগানি হইতো নাই। এই রকম মসজিদের মধ্যে হেদায়েত থাকতো নাই, ফাহিয়া গারাবুম মিনাল হুদা। আল্লাহর রাসূলে ফরমাইন, এই ধরনের মসজিদ হেদায়েত থাকি খালি থাকব, নামাজি মানুষ থাকতা নাই। এখন মসজিদের মধ্যে ফজরের নামাজের মধ্যে যুজিন যাও, দেখা যায় কাস্টমার 4 জন আর 5 জন ফুন্না কাস্টমার, 4-5 জন, যারা সবসময় আইন মুরব্বী ঠিকিয়া, এরা বাদে নয়া কোনো নামাজি নাই, ওয়াজের কোনো অভাব নাই, তাবলিগের অভাব নাই, খানকার অভাব নাই, মাদারিসের অভাব নাই, মাসাজিদের অভাব নাই, হেদায়েতের অভাব, আমলের অভাব। আল্লাহর রাসূলে ফরমাইলা, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, মানুষ বিল্ডিং বানানির মধ্যে ফখর করবা, সেখান থেকে বড় 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 বিল্ডিং বানাইতো, দোলান দুমালা বানাইতো, বড় মসজিদ বানাইতো, মাদ্রাসা বানাইতো, হাত থেকে বেশি কয় তালা বেশি বানাইতা, এই তালার মধ্যে থাকবা, আর বিল্ডিংয়ের কম্পিটিশনের মধ্যে থাকবা, আর হকিকতের মধ্যে কোনো আমল থাকতো নাই। ও দৌড় চলে, ও জোবানা চলে, কিলা 6 তালা 5 তালা বানানি যায়, কিলা মসজিদে টাইলস লাগানি যায়, এসি লাগানি যায়, ও দান্দা, আর নামাজি নাই খালি 4 জন 5 জন কাস্টমার। আল্লাহর রাসূলে ফরমাইন, ইউশাকু আলান নাসি জামান লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু ওয়া আমিরাতুম মিনাল মাসাজিদ ফাহিয়া গারাবুম মিনাল হুদা। এটা হেদায়েত থেকে খালি থাকবো, বিরান থাকবো। আজকে এই পরিস্থিতি আমরা, এর লাগি আমরা পুরা সবর করার দরকার আছে, আমল করার দরকার আছে, বুঝার দরকার আছে। হাওয়াত খালি মুসলমানই দাবি করলে হইতো না। তো আমি হাদিস পড়াতে আসলাম,
যে প্রকৃতপক্ষে আল্লাহর রাসূলে ফরমাইন যে মানুষে তার দুইটা অঙ্গের জিম্মা লইলেইব আমি আজমানুল্লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জিম্মা লইলেইম। সুবহানাল্লাহ। এক নম্বরে আল ফামু ওয়াল ফরজ, যে মানুষে তার জবানের জিম্মা লইলেইব, আর দুই নম্বরে শরমগার জিম্মা লইলেইব। আল্লাহর রাসূলে ফরমাইন আজমানুল্লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জিম্মা লইলেইম। এই একজন মানুষ অতক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারত নাই যতক্ষণ পর্যন্ত তার জবানের জিম্মা লইতে পারত নাই, তার জবানটা হেফাজত করতে পারত নাই, তার জবান দিয়া অন্যর গীবত থাকিয়া বাঁচতে পারত নাই, তার জবান দিয়া মিথ্যা থাকিয়া বাঁচতে পারত নাই, তার জবান দিয়া অন্যর লগে ওয়াদা খিলাফিত থেকে বাঁচতে পারত নাই, তার জবান দিয়া অন্যরে কষ্ট থাকিয়া বাঁচতে পারত নাই। ওলা যতক্ষণ পর্যন্ত লজ্জাস্থানের কোনো নরনারী হেফাজত করতে পারতো নাই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান বান্দা বান্দি বনতে পারতো নাই। তুমি যদি পূর্ণভাবে মুসলমান একজন বেটা এবং বেটি বনতে চাও তাহলে তোমার লজ্জাস্থানের হেফাজত করিলাও। অবৈধ তুমি কোনো প্রেম ভালোবাসা করবা না, অবৈধভাবে কারোর লগে কোনো ভালোবাসা করবা না, আর অবৈধভাবে কারোর লগে মিলামিশা করবা না, বেপরদা চলবা না, বেহায়া চলবা না। আজকে বেপরদার কোনো অভাব নাই, যাও হাইলাকান্দির জমিনের মধ্যে যাও, মেলার মধ্যে গতদিন নিতেই নগরের প্রোগ্রামের মধ্যে যাবাত লাগলাম। টাউনের জমিন রাত 7টার সময় এত বেটিন্তর ভিড়, নজওয়ান বেটিন্তর অভাব নাই, বুড়া বেটিন্তর অভাব নাই, আর সুগ্রিন্তর অভাব নাই। মাথার মধ্যে কোনো কাপড় নাই, পাতলা পাতলা এমন কাপড় বার দেখা যায়, ভিতরে দেখা যায়, হাসিয়া মুতালা করা যায়, বাইনা চতুর মুতালা করা যায়, নতুবা এমন টাইট টাইট বুর্গা যে বুর্গা ফিন্দার পরে আরো বেশি আন্দাজা লাগানি যায়, এমন বুর্গা ফ্যাশন। এই ধরনের ফ্যাশনের বুর্গা কোনো পর্দা নাই। আগের জবানাত আম্মা জানরায় বুর্গা লাগাইতা, তখন আপনার বুর্গার উপরে আরো এখান ঢাক্কন লাগাইতা, টাইট টাইট বুর্গা লাগাইতা নাই, আপনার ডিলা বুর্গা লাগাইতা। এখন এমন খবর টাইট টাইট বুর্গা লাগানি হয়, সেই বুর্গা দ্বারা আরো বেশি আকৃষ্টিত বেটাই নয়। বাস্তব হইয়ার না বাস্তব হইয়ার পঞ্চায়েত এমন চুড়িদার লাগাইবা বার দেখা যায় ভিতরে দেখা যায়, এমন নাইটি লাগাইবা বার দেখা যায় ভিতরে দেখা যায়। আপনার মেয়ে 3টার সময় স্কুল ছুটি হইল, 4টার সময় বাড়িতে ইবার কথা, আপনার মেয়ে বিকাল 6টা 7টায় আয়, কোন জায়গাত খাটাইল, কোন ঘর খাটাইল, কোন হোটেল খাটাইল, কোন পার্কর মধ্যে খাটাইল, কোন মেলাত খাটাইল, কোন বাউটা উলার লাগে খাটাইল, আপনি কোনোদিন খবর লইলা না। যখন বাড়ি থেকে বাকরি দিলা স্কুল পর্যন্ত আপনি পৌঁছাইলা না, আপনি দায়িত্ববান হইয়া আপনি স্কুল পর্যন্ত পৌঁছাইয়া দিলা না, আর বাউটা উলার বাকির ঘরে হইয়া যার খার যার বাউটা উলার বাকির ঘরে হইয়া যা। আপনার তো বাড়িতে আল্লাহ সালাম দিয়ে গেলে গিয়ে আপনারে তোরা ওলা যাবার পরে বাউটা উলার চক্কর লাগার। আপনার মা বাবার জিম্মা আছে, বাইর বড় ভাইয়ের জিম্মা আছে, স্কুল পর্যন্ত পৌঁছাইয়া দেও, আবার স্কুল থেকে আনো। বুঝা গেছে নি মা? এল্লা গিয়া হুরু থাকতে আমরা যখন নিয়া দিবার নাই তখন আমরা নিয়া দিই, আর যখন নিয়া দিবার তখন আমরা নিয়া দিই না। এইরকম ব্যাপারটার কোনো আপনার অভাব নাই। আর এই যে মোবাইলের গজব, ফেসবুকের গজব, এই মোবাইলে নজওয়ান বেটিন্তরে বরবাদ আর হালাক করিয়া লাকি লাইছে, সমাজরে ধ্বংস করি লাইছে। মোবাইল খুললে দেখা যায় 2 হুরুতা 3 হুরুতা তৈয়া বাগার কোনো অভাব নাই। 2 হুরুতার মা 3 হুরুতার মা হুরুতা তৈয়া পলায়ন করিয়া দায়িত্রা খালি বদনা তৈয়া আফা নাই, চুপুত শেষ। এটা চলেন না এখন চলে এল্লা গিয়া এটার দরকার আছে। আমরা এল্লা গিয়া আপনি শাদি করলা, নজওয়ান ছেলে হইলা, শাদির পরে 1 মাস রইলা না 2 মাস রইলা না বিবির লইয়া, বিবিরে লইয়া আপনি গেলা কি বেঙ্গলুরের জমিনের মধ্যে, মুম্বাইয়ের জমিনের মধ্যে, হায়দ্রাবাদের জমিনের মধ্যে, আর আপনার বিবিরে তৈয়া গেলা আর একটা টাচ মোবাইল দিলা। আপনার বিবিয়ে টাচ মোবাইল দিয়া অনলাইনের মধ্যে মেইল লাইন করি লাইলা, আর 6 মাস বাদে খবর পাওয়া যায় খানে আর ফোনে হলিয়ে কইন কোন জায়গার মধ্যে ফোন কর গ, আপনার বেটিয়ে কইন না তানোর লগে ফোন করিয়ার। এখন তো সুবিধা আরো বালা তানোর লগে করিয়ার। আরো 9 মাস বাদে দেখা যায় তাই না আপনার অন্যর লগে পলায়ন করিয়া গেছেন গিয়া। আর তাই বেঙ্গলুর রয়েছে না, সদাবালি বেঙ্গলুর রয়েছেন, হেরাদি বাড়িতে কি নাই চুপুত। এই লেগে আমরা পরিস্থিতি এর লাগে বেটেন তোর মোবাইল দিবে না,
বেটিন তোর টুটাল বড় মোবাইল দিবা আর কি দরকার বড় মোবাইল দিবা দরকারটা কিটা বড় মোবাইল জরুরত বেশ জরুরত হলে সিঙ্গেল মোবাইল দিন মা আছেন বাপ আছেন বাড়িতে মারা তো দিন মায়ের চালাইলার লগে জরুরত চললো ফোন করলা বড় মোবাইল দিলেও গজবাইব দেখিও বড় মোবাইলও গজবা বড় মোবাইল যখন লইলা সিরিয়াল দেখলা নাটক দেখলা ফিল্ম দেখলা দেখার পরে আপনার মানসিকতা যেটা এটা বাড়ি গেল আর জামাই তো বেঙ্গলুরুর জমিনও মোনাসোলার জমিনও নাই তখন তান ফিজিক্যালি তান শক্তির কেন প্রয়োগ করতা পাইলা না তখন তাই অনলাইনে জোগাড় করি লাইলা তখন বাউটাউলা 12টার সময় চক্কর লাগাইলা হঠাৎ করে ধরা পড়লো বাদে বান্দিলা দিলা সমঝাইয়া বুঝা গেছে নিমা এই আমরা সমাজ এর লাগিয়া বেটিন তোরা মোবাইল চলে দিবা না বড় মোবাইল বেটিন তোরা তো আল্লাহকে আসতে দিবা না আল্লাহকে আসতে কোনো বেটিন তোরা বিশ্বাস করবা না এটা খেয়াও হোক না বলে আমার বেটি আমদ আলী সাহেবর ফুড়ি না না হইতো না বেটিন আন্নিসা হাবালাতু শায়াতিন বেটিন তার লগে চক্রান্ত বেশ থাকে মকর বেশ থাকে কশিস বেশ থাকে বেটিন তোর পাকড়টা সাজিশটা বেটিন তোর বানাউটিটা বেশি কঠিন বেটাইনতে ধরা বুঝা বড় কঠিন লাগে এর লাগে তারা তো বড় মোবাইল আল্লাহকে আসতে দিবে না তো ইনশাআল্লাহ হ্যাঁ অন বরিয়া যায় ডরান কিতে লাগিয়া ফেলাই দেবো কিনি কিনো বড় মোবাইল দিন যদি হতো ফেলাই দেয় তো এমনি ফেলাই যাবে এক বরাবর 5 লাখ বরাবর বুঝা গেছেন তো আল্লাহর রাসূল ফরমাইন যে বান্দা বান্দিরা 2 অঙ্গের জিম্মা লইলেইব আলফামু ওয়াল ফরাজ আজমানু লাহুল জান্নাহ আমি আল্লাহর রাসূল কয়ার আমি তার জান্নাতের জিম্মা লইলেইমু কারণ শরমগার তেকিয়া জিনা সাদির হয় শরমগার কারণে মানুষ অবৈধ সম্পর্ক লাগায় শরমগার কারণে মানুষ আপনার বান খায় শরমগার কারণে মানুষ অবৈধ অনেক জিনিসের মধ্যে যায় আর জবানের কারণে মানুষ সুকুলগিরি করে জবান দিয়া মানুষ অন্যরে গিবত গায় পর নিন্দা করে জবান দিয়া মানুষে অন্যরে গালি দে মিসামাত মাতে জবান দিয়া অন্যর লগে মিশা ওয়াদা করে এই 2 অঙ্গ দ্বারা বেশি গুনাহ হয় নতুবা সব অঙ্গ মুরাদ হাত দি পুরা পাও মুরাদ আছে শরীর মুরাদ আছে এর লাগিয়া আমরা এই 2 অঙ্গর যদি জিম্মা লইলাই পূর্ণ মুসলমান এই দিমু আর পূর্ণ মুসলমান হইলে আল্লাহর রাসূল ফরমাইতরা আজমানুল লাহুল জান্নাহ আমি তার জান্নাতের জিম্মা লইলাম কারণ যারা এই 2 অঙ্গর লজ্জাস্থানের হেফাজত করতে পারবো জবানের হেফাজত করতে পারবো নিশ্চয় এরা নামাজ পড়িব নিশ্চয় এরা রোজা রাখবো নিশ্চয় এরা যাকাত ফরজ দিলে যাকাত আদায় করবো হজ ফরজ দিলে হজ আদায় করবো বুঝা গেছে মা তো আল্লাহর রাসূল ফরমাইন ইউশাকু আলান নাসি জামান লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু ওয়া আমিরাতুম মিনাল মাসাজিদ ফাহিয়া গারাবুম মিনাল হুদা এমন এক জমানা আইব ইসলাম রে মানুষ খেলুনা মানাই লিবা ইসলাম নাম মাত্র থাকবো কুরআন বাড়ায় রসম রিওয়াজ থাকবো আমল হইতো না মসজিদ বড় বড় থাকবো হেদায়ত থেকে খালি থাকবো নামাজের থেকে খালি থাকবা এটা হয়ে আল্লাহর রাসূলের 1450 বছর আগে হয়ে গেছেন আর বিলকুল হুবহু এখন বর্তমানে ওটা চলে মিনু আন এ টু জেড বর্তমানে পরিস্থিতি আমরা সমাজের মধ্যে চলে তো আমি আয়াত পড়িলাম আল্লাহ তাবারক তাআলা ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও ঈমানদার বান্দা বান্দিরা তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হইয়া যাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আর তোমরা শয়তানের কদম বকদম চলিও না শয়তানের অনুসরণ করিও না অনুকরণ করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন কেননা শয়তান তোমরার প্রকাশ্য দুশমন আয়াতের তরজমা তৈরি কত খান আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ কইলা ও ঈমানদার বান্দা বান্দিরা আল্লাহ এই কথা কয়া সম্বোধন করলা না ইয়া আইয়ুহাল কাফিরুন ও কাফির বেঈমান বাতিলরা ইয়া আইয়ুহাল মুশরিকুন ও মুশরিকিনরা আল্লাহ এই কথাও কইলা না ইয়া আইয়ুহাল ইয়াহুদু ওয়ান নাসারা ও ইয়াহুদ ও নাসারা উদখুলু ফিস সিলমি কাফা তোমরা সিলমের মধ্যে দাখিল হইয়া যাও অর্থাৎ ইসলামের মধ্যে দাখিল হইয়া যাও আল্লাহ এই রকম সম্বোধন করলা না আল্লাহ কইলা না ও জৈনরা ও খ্রিস্টানরা তোমরা ইসলামের মধ্যে দাখিল হইয়া যাও আল্লাহ এই কথা না কইয়া আল্লাহ কইলা ও ঈমানদার বান্দা বান্দিরা তোমরা ইসলামের মধ্যে দাখিল হই যাও এতে বোঝা গেল ঈমানদার যারা এরারে আল্লাহ কইতরা তোমরা ইসলাম
ইসলামের মধ্যে দাখিল হও। বোঝা গেল ইমানের মধ্যে দুইটা কোয়ালিটি আছে। একদল আছেন হাইয়েস্ট কোয়ালিটির দল, আর আরেকদল আছেন লোয়েস্ট কোয়ালিটির দল। আল্লাহ দুই দলকে সম্বোধন করিয়া কইলা তোমরা কতখান ইসলামবাদী, কতখান ইহুদিবাদী এইরকম নাই। কতখান তোমরা তাওরাতের উপরে আমল করতাই, আর কতখান ইসলামের উপরে আমল করতাই। কতখান জবুরের উপরে আমল করতাই, আর কতখান কোরআনের উপরে আমল করতাই। কতখান ইঞ্জিনের উপরে আমল করতাই, আর কতখান কোরআনের উপরে আমল করতাই। এমন ইসলামের মধ্যে চলতো নাই। এই ইসলামের মধ্যে মনোনীত নাই। ইসলামের পছন্দিদা ইসলাম নাই। তোমরা পূর্ণভাবে দাখিল হইয়া যাও। কতখান হিন্দুত্ববাদী, জয় শ্রীরাম কইলে জয় শ্রীরামের নারা লাগাই পাই, জয় কৃষ্ণ কইলে জয় কৃষ্ণর নারা লাগাই পাই। এমন ইসলাম কবুল নাই, এমন ইসলাম পছন্দিদা নাই। পূর্ণভাবে দাখিল আদা না, অর্থাৎ কামিল মুসলমান আর নাকিস মুসলমান। যখন বন্দায় কোনো মুসলমানে যখন গুনার কাজ করব, অর্থাৎ চুরি করনেওয়ালায় যখন চুরি করে তার ইমান তার কাছ থেকে বারোইয়া তার মাথার উপরে আসমানের বাদলর লাগাইন বারোইয়া ইন্তজার করে বন্দায় কোন সময় তওবা করত আর ইমানটা ঘুরিয়া আবার আইত। যখন জিনা করনেওয়ালায় জিনা করে, জিনা যখন করে তখন আপনার ইমান বারোইয়া যায়। যখন জিনার থেকে বাড়ি হয়ে যায় তখন ইমানে ইন্তজার করতে থাকে বন্দায় এই খামটা কি পারি কইত আর তওবা করত। তওবা করিয়া কইত ওগো আল্লাহ আমি আর চুরি করতাম নাই, আমি আর জিনা করতাম নাই, আমারে মাফ করে দিলাও। যখন বন্দায় কয় তখন বন্দার ইমান আবার ঘুরিয়া আই যায়। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? হাদিসের মধ্যে আইছে তো নাকিস ইমান আর কামিল ইমান। তো আল্লাহ ইমানদার করে সম্বোধন করিয়া কইতরা তোমরা কামিল মুসলমান বনো, নাকিস না, আদে খান নাই। এই আয়াতের শানে নুজুল কোন কারণে আয়াতটা নাজিল হইল ও কথার দিকে তোরা আমি যাই। আব্দুল্লাহ বিন সালাম নামে একজন সাহাবী ছিল, জলিলুল কদর সাহাবী, আর তার লগে আরো কিছু সঙ্গে সাথীরা ছিল। এরা আপনার ইসলামরে গ্রহণ করলা, করার পরে ইসলামের আগে তারা আপনার ইহুদির বড় পাদ্রী ছিল। আব্দুল্লাহ বিন সালাম বড় পণ্ডিত ছিল, বড় আলিম ছিল। যখন ইসলামরে গ্রহণ করলা আল্লাহ রসুলের দরবার খিদমত আইয়া কইলা আমি তো ইহুদির বড় পণ্ডিত আলিম, আমি সেই আর ইসলাম গ্রহণ করতাম কিন্তু লগে সেই আর তাওরাতের উপরেও আমল করতাম। আল্লাহ তবারক তাআলার রাসূলের কাছে যখন ইজাজত চাইলা আল্লাহর রাসূল জুম্মারে বইলা আল্লাহ তবারক তাআলাই জিবরিল আমিন রে ফাটাইয়া দিলাইলা ফাআনজালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও আব্দুল্লাহ বিন সালাম এবং আব্দুল্লাহ বিন সালামের সাথীরা তুমি তাই ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হইয়া যাও। কিছু তাওরাতের উপরে আমল করতাই আর কিছু আবার ইসলামের উপরে আমল করতাই, তা চলতো নাই। কিছু ইঞ্জিলের উপরে আমল করতাই আর কিছু কোরআনের উপরে আমল করতাই, তা চলতো নাই। হ্যাঁ, যে কথা তাওরাতও আছে কোরআনও আছে মিলে কোনো অসুবিধা নাই, এই কথার উপরে আমল করতে পারবা। ও রেড সিগন্যাল দিয়া আব্দুল্লাহ বিন সালাম রে আল্লাহ রেড সিগন্যাল দিয়া কইলা তুমি পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যা। বুঝা গেছে নিমা? তো এখন আমরা 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 তোরা চিন্তা করি কই যাই, আমরা যখন মুসলমানের দাবি করি আর মুসলমানের ছেলে হইয়া আপনার এমনভাবে লেবাস এমনভাবে প্যান্ট লাগার যে প্যান্টটা টকনুর নিজে পিন্দের হে আবার মুসলমান, আবার প্যান্টর মধ্যে আপনার খাটা আছে, আটুর উপরে উড়াতোর মধ্যে খাটা, এটা আবার স্টাইল। আবার প্যান্ট এমনভাবে পিন্দের ইবাই দিয়ে পিছনে দিয়া পায়খানার হাড্ডি বারোই যার নামাজের উপর গিয়ে আনলে হাড্ডি বারোই যার। কইতেন এটা ইসলামিক লেবাস নি, ইসলামিক কালচার নি, মাতুন না কেন বড় করিয়া? এটা ইসলামিক কোনো কালচার নাই, ইসলামিক কোনো লেবাস নাই, এটারে মুসলমান পূর্ণ হইতো নাই। মুসলমানের ছেলে হইয়া 2 নম্বর কাটিং 3 নম্বর কাটিং গে চুল কাটের, এমনভাবে চুল কাটের এমন ডিজাইন লইয়া তারে আপনার মুসলমান নিনা ইহুদি চিনা যার না, মুসলমান নিনা খ্রিস্টান জানা যার না, মুসলমান নিনা নাসারা বুঝা যার না। এমনভাবে মুছ রাখের, যখন হাসের তখন বুঝা যার না হাসের নিনা খান্দে। বুঝা গেছে নিমা? ইসলামের কোনো নীতি নাই, হে আবার পূর্ণ মুসলমানের দাবি করে। এর লাগিয়া মুসলমানের ছেলে যারা জোয়ান আছো খারাপ পাইয়ে না বাবা অকল চুল 2 তলা 3 তলা কাটিং কাটিও না, বান্দর কাটিং এটা কাটিও না, এটা না কাটে সুন্দর করে আক্কর সমান করে কাটিও।
দেখবা সুটকি রাখে দুই দ্বারা কত গেছা অত খাল্লাম বারাবাই ফালাইব চোখ পর্যন্ত হইব বেটিন তোর লাগায় হে বেটিন তোর ডিজাইন ধরে আল্লাহর রসুলের দুই দল মানুষের উপরে লানত করলা ও ধরনের বেটিন তোর উপরে লানত করলা যে বেটিনতে বেটাইন তোর নমুনা ধরলা বেটি হইয়া বেটাইন তোর লেবাস লাগায় অর্থাৎ প্যান্ট পিন্দে গাঞ্জা প্যান্ট পিন্দিয়া টাইট টাইট প্যান্ট পিন্দিয়া বেটি হইয়া বেটাইন তোর লেবাস যে লাগাইব শার্ট লাগাইব গেঞ্জি লাগাইব প্যান্ট লাগাইব এই ধরনের বেটির উপরে আল্লাহর রসুল লানত ফরমাইলা ও ধরনের বেটার উপরে আল্লাহর রসুল লানত ফরমাইলা যে বেটা ওইয়া বেটির বেশ ধরল চুল রাখল বেটিন তোর কলে ফাঁকা ফাঁকা দিয়া পায়জামা লাগাইল ইলা এখন একটা লাগাই দেখবাই তো ফাঁক ফাঁক দিয়া ওলা বেটিনতে যেলা চুড়িদা লাগাইল ওটা দিয়ে একটু বেটি না বেটা বোঝা যায় না এত বদমাস এই ধরনের ছেলেরা আছে এই ধরনের চুল রাখবো চোখ পর্যন্ত আয় তার আপনার বেটিন তোর লাগাইন ক্রিম লাগাইব বেটিন তোর লাগাইন সোনা পাউডার লাগাইব আর নরম শরীরে বানাইয়া বেটিন তোর লাগাইন টেটু দিয়া লেখিব আর লেখিয়া বেটির বেশ ধরব এই ধরনের বেটির উপরে আল্লাহর রসুলে লানত ফরমাইলা আর এই ধরনের বেটার উপরে আল্লাহর রসুলে লানত ফরমাইলা বুঝা গেছি নিবা আমরা এটা ধরতাম নি নজন ভাইরা বেটা হইয়া বেটির লেবাস করতাম না বেটি হইয়া বেটাইন তোর নগুনা ধরতাম না আল্লাহ বেটা ভাবে তোমার নিয়ামত দিছন তুমি বেটা ভাবে নিয়ামতের জাহির করো বেটা হইয়া চলো আল্লাহ তোমারে বেটি বানাইছন তুমি বেটিন তোর লেবাস লাগাও তুমি চুড়িদার লাগাও হাড়ি লাগাও তুমি কমিজ লাগাও তুমি নাইটি ব্যবহার করো তুমি যেটা বেটিনতে ব্যবহার করো শরীয়তের যে লেবাস দিতে সেই লেবাসের তুমি ব্যবহার করো তুমি গেঞ্জা প্যান্ট দিবা না জিন্স প্যান্ট লাগাইবা না তুমি গেঞ্জি লাগাইবা না শার্ট লাগাইবা না আর বেটাইন তোর মতো আত মোবাইল লাগাইয়া মোবাইল লইয়া চকুর মধ্যে চশমা লাগাইয়া আর সিনা উল্টাই উল্টাই জমিনের মধ্যে আটিবা না এটা তকব্বুরির বেশ এটা কি করবে তকব্বুরির অহংকার আল্লাহর রসুলে অহংকারী রে বালা পাইলা না আল্লাহর রসুলে বড় তাইরে বালা পাইলা না আল্লাহর রসুলে ফরমাইন আল কিবরিয়া উরিদাই ওয়া মান নাসানি ফি রিদাই কাবাবতু ফি নারি জাহান্নাম তকব্বুরি অহংকার এটা আমার চাদর আর যে চাইব অহংকার করত অর্থাৎ আমার চাদরটা যে চাইব নিত আমি আল্লাহ রব্বুল আলামিনে তারে উন্দা করি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব নাউযুবিল্লাহ বুঝা গেছে নিমা এটা করমুনি কিছু বেটাই না শোন কিছু নজওয়ান ছেলেরা আসেন আপনার টকনুর নিচে লুঙ্গি পিন্দিয়া টকনুর নিচে পায়জামা পিন্দিয়া প্যান্ট পিন্দিয়া আর আপনার বুক ফুলাই ফুলাই সিনা উল্টাইয়া রাস্তা দিয়া আটন বড়র সম্মান করেন না ছোটরারে মায়া করেন না ওলামায়ে কেরামর তাজিম করেন না বুঝা গেছে নিমা এটা নাজায়েজ হারাম কবিরা গুনাহ আল্লাহর রাসূলে ফরমায় মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইউআজ্জিম উলামাআনা ফালাইসা মিন্না যারা আমার ছোটরে মহব্বত করল না আর বড়রে সম্মান করল না আর উলামায়ে কেরামরে তাজিম করল না সম্মান করল না উলামায়ে কেরামর ইহতিরাম করল না ফালাইসা মিন্না আই ফালাইসা মিন তারিকাতিনা এরা আমার সুন্নাত তাকিয়া নাই ফালাইসা মিন শরীআতিনা এরাই আমার শরীয়ত তাকিয়া নাই এরাই আমি সুন্নতর রাস্তা তাকিয়া নাই আমি রসুলের দ্বীনের মধ্যে নাই বুঝা গেছে নি বিন্নার আয়াতের মধ্যে ফরমাইন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইউআজ্জিম উলামাআনা ওয়া মান লাম ইয়ামুর বিল মারুফ ওয়া লাম ইয়ানহানা আনিল মুনকার ফালাইসা মিন্না যারা ছোটরে সম্মান ছোটরে মায়া করল না বড়রে ইহতিরাম করল না উলামায়ে কেরামরে ইজ্জত দিল না আমর বিল মারুফ করল না নহি আনিল মুনকার করল না অর্থাৎ সৎ কাজের আদেশ করল না এবং অসৎ কাজের নিষেধ করল না ফালাইসা মিন্না আই ফালাইসা মিন তারিকাতিনা এরা আমার সুন্নাত তাকিয়া নাই ফালাইসা মিন দীনিনা এরা আমার দ্বীন তাকিয়া নাই আমার শরীয়ত তাকিয়া নাই আমার মনোনীত যে দ্বীন আল্লাহ সেই দ্বীন তাকিয়া নাই তো আমি পূর্ণ মুসলমান হইলাম যখন চাই খালি নামের মুসলমান হইলে তো হইতো না আমরা পূর্ণ মুসলমান হইতে লাগবো যদি একজন তুমি মুসলমান হইতে চাও একটা মাসিরেও কষ্ট দিতে পারতা নাই একটা জানোয়ারটে কষ্ট দিতে পারতা নাই শরীয়তে কোনো জানোয়ারটে নাজায়েজ ভাবে মারার হুকুম দিছে না
রহমর সিফত হইতো, করমর সিফত হইতো, মায়া আফু দরগুজরের সিফত হইতো। আল্লাহর রাসূলে ফরমায়েন আর রাহিমুনা ইয়ারহামুকুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আর রাহিমুনা ইয়ারহামুকুমুর রহমান, যারা জমিনের মধ্যে মানুষের প্রতি মেহের রহম করে, মায়া করে, রহমানে তারারে মায়া করেন। আল্লাহর রাসূলে ফরমাইলা ইরহামু মান ফিল আরদ, তুমি তাই যারা জমিনের মধ্যে আসেন এরার প্রতি দয়া করিলাও, মায়া করিলাও। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানওয়ালায় তোমার টান্ডে মায়া করিলেইবা। তুমি গরিব দুঃখী এতিমরে মায়া করিলাও, রহমানে তোমারে মায়া করিলেইবা। তুমি উলামায়ে কেরামরে মায়া করিলাও, রহমানে তোমারে মায়া করিলেইবা। তুমি মসজিদের ইমাম সাবরে মায়া করিলাও, রহমানে তোমারে মায়া করিলেইবা। তুমি এতিমরে মায়া করিলাও, রহমানে তোমারে মায়া করিলেইবা। তোমার এলাকাত গরিব মানুষ আছেন, বেওয়া আছেন, তুমি তানরে মায়া করিলাও, রহমানে তোমারে মায়া করিলেইবা। তুমি কোনো জানোয়ারে মারবা না, কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করবা না, রহমানে তোমার উপরে জুলুম অত্যাচার করতা নাই, রহমানে তোমার উপরে মায়া আর দয়া করিলেইবা। বুঝা গেছে নি মা? বাসকান্দির হুজুরের মতো মানুষে জমিনওয়ালার লাগে মহব্বত করলা, মায়া করলা। বাসকান্দির হুজুরের কোনো জিনিসের অভাব হইল না, আসমানওয়ালায় মায়া করলা। গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, মাদ্রাসার মধ্যে টেকার অভাব নাই। মদনী সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি জমিনওয়ালার উপরে রহম করলা আর মায়া করলা, আসমানওয়ালায় তান উপরে মায়া করলা, দয়া করলা। এখন পর্যন্ত তান পরিবারের উলামায়ে কেরামের অভাব নাই, হুফাজে কেরামের অভাব নাই, আল্লাহর ওলি হকলার অভাব নাই। কাসিম নানতবী জমিনওয়ালার উপরে রহম করলা, আসমানওয়ালায় কাসিম নানতবীর উপরে রহম করলা। এখনো পর্যন্ত পাত্তায় পাত্তায় নানতবীর সিনে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার জমিনওয়ালার উপরে রহম করলা, আপনার আসমানওয়ালায় তানতানের উপরে রহম করলা। রাঙ্গাউটির সাহাবে জমিনওয়ালার উপরে রহম করলা, আসমানওয়ালায় তানতানের উপরে রহম করলা। হচ্ছেন টানটানোর খাবার, ইজ্জত, গাড়ি, রেজাকের অভাব আসলো নি, কোনো জিনিসের অভাব আসলো না। জুতা তাও করে দিতা করি হারা ধরি দিতা, জুতা তাও করে দিতা করি কিতা করতা, হারা ধরি দিতা, হাদিয়া দিতা করে উজাইয়া দিতা নিয়া। এখন তারা জমিনওয়ালার উপরে কিনা রহম করলা, তারা জমিনওয়ালার উপরে ও রকম রহম করলা, জমিনওয়ালার উপরে ও রকম রহম করলা। জমিয়ত উলামায়ে সংস্থা খুললা আর কুলিয়া মানুষের খেদমত করলা, মাদ্রাসা খুললা, কুলিয়া মানুষরে পড়াইলা, তালেবে ইলমরে পড়াইলা, মানুষরে জাহান্নাম থেকে বাঁচাইলা, মানুষরে গুমরাহি থেকে বাঁচাইলা, মানুষরে জান্নাতের পথ প্রদর্শন করিয়া দিলাইলা। এর থেকে বড় রহম আর মায়া হইতে পারেনি মঞ্চা। তে আমরা জমিনওয়ালার উপরে রহম করতাম, আসমানওয়ালায় আমরা উপরে রহম করবা। ইয়াদ রাখবা, জমিনওয়ালার উপরে যদি আমরা রহম করি না, মায়া করি না, আসমানওয়ালায় আমরা উপরে রহম করতাম না, মায়াও করতাম না। এই সিফত পয়দা করতাম। ওটা সিফত পয়দা হইলে আমি পূর্ণ মুসলমান বলতে পারবো। বুঝা গেছে নি মা? তো আল্লাহ ফরমায়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার বান্দা বান্দিরা, ও আব্দুল্লাহ বিন সালামের পুত্ররা, তুমি তাই জানিয়া রাখিও পূর্ণভাবে সিলমের মধ্যে দাখিল হইয়া যাও। সিলিম মানে কিটা? ইসলাম। সিলিম মানে কিটা? ইসলাম। ইসলাম শব্দের অর্থ হইতে শান্তি, ইসলামের মানে শান্তি। আজকে ইসলাম রে আপনার অশান্তিভাবে দুনিয়ার জমিনের মধ্যে মেসেজ দেওয়া হয়। আজকে ইসলাম মানে মুসলমান মানে টেররিস্ট, মুসলমান মানে মৌলবাদ, মুসলমান মানে ফসাদি, মুসলমান মানে জঙ্গিবাদী, মুসলমান মানে টেররিজম। মুসলমান রে ওটা লকব দেওয়া হয়, ইসলাম রে বদনামি বানানি হয়, মুসলমান রে বদনামি বানানি হয়। হালাকে আল্লাহ রসুল ফরমাই দিরা আসলিম তাসলাম, তুমি ইসলাম কবুল করিলাও, ইসলাম শান্তির ধর্ম, শান্তি পাইলেইবা। আসলিম তাসলাম, তুমি ইসলাম কবুল করো, ইসলাম শান্তির ধর্ম, শান্তি পাইলেইবা। সিলমর মধ্যে দাখিল, ইসলামের মধ্যে পূর্ণ দাখিল। কাফা এলা নাই, আপনি নামাজ পড়লা, রোজা রাখলা না, আবার নামাজও পড়লা, রোজাও রাখলা, কিন্তু যাকাত আদায় করলা না। কারণ যাকাত দিতে সময় তো 1 কোটি টাকা হইলে 2.5 লক্ষ টাকা যাকাত হয়ে যায় না নি? 2.5 লাখ টাকা দেওয়াত লাগলে তো বাক্কা জবল লাগে না নি? বুঝা কি হিসাব করমু নাচলার ভাই বন্দে দি তোর অবস্থা জমিন যদি খাতকি আর লওয়া যায় 2.5 লাখ দিতে লইয়া আর তোরা বাড়াই না, আনলে দোকানে এখানে যদি খোলা দেয় সবাই বাড়াই না। ও যাকাত দেবার ডরে আমি নমাজের বেলায় গেলে পুরা মুসলমান, রোজার বেলায় গেলে পুরা মুসলমান, যাকাতের বেলায় গেলে আমি পুরা মুসলমান। বুঝা গেছে নি মা?
আবার হজ ফরজ, দেখা যার 5 লক্ষ টাকা লাগি যাইব আমি হজ আদায় করতে, এই বছর না এই বছর, এই রকম করতে করতে হঠাৎ করিয়া আমার প্যারালাইজ বেমার হয়ে গেল, টিবি বেমার হয়ে গেল, আমি হজের মধ্যে যাইতে পারলাম না, একটা ফরজ গলাত লিয়ে গেল, মরি গেলাম। পয়সার হিসাব, খালি দান্দা খালি বনতো, খালি দুনিয়া বনতো, খালি বেশি হালমিম মসজিদ খালি পাইতাম, এই হিসাব, অন্য কোনো হিসাব নাই। মুসলমানে মিথ্যা দেখুন তার মত হও দে কইছি কুরআন দে নাম বাকি রাখবো, লা ইয়াবকাল ইসলামু ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা ইসমুহু রাসমুহু, কুরআন শুধুমাত্র রসম রেওয়াজ থাকবো। দেখো তার শরীয়তে উপরে পড়ি যায়, এটার উপরে আমল করতে না, যেগু আরাম মিথ্যা এগুর উপরে আমল করবো। এখন শরীয়তে কইছে পর্দা করো, হে পর্দা করা গেলে আমার ঘর ভাই পুকুর ঘর ভাই বেটি পর্দা করা যায়, তিতার সামনে বাড়াইতে পারতো না, আইতার সামনে বাড়াইতে না পারলে এলেঙ্গি মারতে পারত না, এলেঙ্গি না মানে পয়সা কয়ে গোয়া খাইতা গপ করতা টক্কা মারতা, এইগুলো মারতে পারতে না, ও ইনোর শরীয়ত শেষ, ইনোর বেলা শরীয়ত শেষ, পর্দার বেলায় গিয়ে আর শরীয়ত মানামানি নাই, ইটা খরকে কইছে বাড়ানি যাইজ নাই। ও হইয়া আপনার মামার ঘর বাই আইলো বাড়াইয়া বাইসামনি হইতরা, মনে ঘর বাই আইলো বাড়াইয়া বাইসামনি বালা আসনি হইতরা, ও হাসি প্রমোদ ভাবিনি, ও আপন হমদি কইলো হমদিকর লগে বইয়া আড্ডা গপ খানি খাওয়া আমুদার প্রমোদ হাসি আর খুশি, ইটা শরীয়ত না যায়। শরীয়তে আপনার হমদিকর ব্যাপারে কইছে হামু মত, হমদিকরে মত কইছে, বুঝা গেছে নি মা? এই ধরনের একটা জিনিস আমরা কিন্তু হরাই না, পূর্ণ ইসলামের মধ্যে দাখিল হইতো না। সব বেলা আমরা মুসলমানে আজকে কিতা মনে করো খালি নামাজ রোজা হজ যাকাত ওগুলো আদায় করলে মনে করে একজন পূর্ণ মুসলমান হয়ে যায়, না ভাই, এগুন তোর লাগে একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদত, বন্দার হক ইবাদ, হুকুকুল ইবাদ বন্দার হক আল্লাহর হক, আল্লাহর হক বিভিন্ন আছে যেমন নামাজ রোজা, এটা বন্দা আল্লাহর হক, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ যেটা বন্দার হক, যেমন অন্যের শিকায়ত করতাম না, অন্যের মাল বাড়িয়া খাইতাম না, এখন এক মুসলমানে পয়সা খরচ যদি না নেয় আরেকজনের কাছ থেকে গিয়া হারাম যদি স্যান্ডেলের ফাও ছিঁড়ি দিব, জুতা ছিঁড়ি দিব, কিন্তু টেকা দিত না, 2 বছর 5 বছর তাকদা দিতে বাড়ে যেতে যাইতে লাস্টে আবার হয় দিমুনানি কিতা তরি গুণ হুমকি দে বেশ অবস্থা দিতে মানে ফাললে লইলে ছুটিয়া কইব মুসলমান, আবার ওই লাগেন আমার মুসলমান, এর লাগিয়া মুসলমানে এখন খরচ দেওয়া বাদ দিলেই শোন, আর মুসলমানে খরচ না দিয়ে কিতা দিব, সুদ দিব, ইন্টারেস্ট। এখন 10,000 দিয়ে 1,000 মাসও, এই 10,000 11,000 বাচ্চা দিব 1,000, ও 1,000 খান, হে পুরা বছরে 12 মাসে 12,000 ভর করে বইয়া 1 লাখ দিলে 10,000 মাসে 10,000 ভার করে বইয়া, একচুয়ালি প্রাইভেট বেতন লাগাই না নি, অঙ্গনাদি ওয়ার্কারের বেতন লাগাই না, ভার করে বইয়া, ওরা বড় সুন্দর খারবার। এখন ওদের দোষী দেয়, আমরা কর্জ আনিয়ে আরেকজনকে দেই আর না, কর্জে হাসানা কত সওয়াব, মানুষের কর্জ বিপদী মানুষের করজ দেওয়া কত সওয়াব, কিন্তু খরচ থেকে নিল আল্লাহ তার মার দুধর লাগাই মনে করে হে গুণ নিয়া দিয়া দিবার না হয় না, সিঁড়ি দের আর নাইলে বেশ টাকা দিলে কব দিমু না নি কোনো দেই আর তো, আর বেশ যদি মাথাতে কব তো ফাললে লইলাস আওখানো কইব। এর লাগে মুসলমানের সমাজের মধ্যে এই ধরনের পরিস্থিতি, খারবারও যদি যায় তাহলে 10-20 লাখ টাকার খারবার করবো ইমানদারের সাথে, 50 লাখও গিয়ালে মারিয়া এক গাড়ি বই দিব খাইয়া, আর এক গাড়ি মারিয়া 50 লাখ দিয়ে গাড়ি এখান লইব, বালা ঘর এখান বানাইব, সুন্দর পিঠে এক লইব, কব তো আমি বাবু হয়ে গেলাম, ওই গুর ফোন দিছি না কাপ্পু মারিয়া খাইয়া যা বইবা, আর তাই মিজোরাম আজল আর উঠিতে নাই, বুঝা গেছে নি মা? ওই লোক মুসলমানের সমাজ ভাই, এর লাগিয়া মুসলমান যতক্ষণ পর্যন্ত ইটার থেকে বাড়াইয়া আইমু না, আখলাক দি মানুষের দাবত দিমু না গের কম রে, অতক্ষণ পর্যন্ত গর কম সুদরিতা নাই, গর কম আরো আমরা রূপে আরো জালি বেশাকল মুসল্লত হইবা, আরো আমরা রূপে বিভিন্ন মুসিবত আইব, বলা আইব, আজাব আইব, বিভিন্ন ধরনের ভাইরাস আইব, বিভিন্ন ধরনের বেমার হল আইব, বিভিন্ন ধরনের সরকারের তরফ থেকে, আসমান থেকে আইব, জমিন থেকে আইব, সরকার থেকেও গজব আইব, আল্লাহর তরফ থেকেও আইব, এটা আমরার কারণে। এর লাগিয়া আমরা সুদরিবার সময়, আমরা সিধা হইবার সময়, এখন যখন যদি সিধা হই না তাই গাতো আরো যাইব, যাই আরো যাইব। তো আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ইমানদার বান্দা বান্দিরা, আব্দুল্লাহ বিন সালাম এবং তোমার সঙ্গী সাথীরা, তুমি তাই ইসলামের মধ্যে সিলমর মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হইয়া যাও, কারণ ইসলামটা মনোনীত ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলামে কোনো খানাখানি শিকায় না, ইসলামে মারামারি শিকায় না, ইসলামে হিংসা শিখায় না, ইসলামে জিহাদ শিখায় না, ইসলামে অন্যর ক্ষতি করা শিখায় না, ইসলামে
ইসলামে অন্যর বা বড়া শিকায় না, ইসলামে অন্যর তলে খেমতি মারা শিকায় না, অন্যর লগে খেজাখেজি শিকায় না, অন্যর হকরে নষ্ট করা শিকায় না, অন্যর তলে বানানি শিকায় না, ইসলামে অন্যর ইজ্জত নষ্ট করার শিকায় না, ইসলামে নারীর হকরে অধিকারটা নষ্ট করা শিকায় না, ইসলামে আওলাদর হকরে নষ্ট করা শিকায় না, ইসলামে আপনার মৌলবাদী শিকায় না, ইসলামে টেররিজম শিকায় না, ইসলামে জঙ্গিবাদী শিকায় না, ইসলামে মৌলবাদী শিকায় না, ইসলামে কোনো বেঈমানি শিকায় না, ইসলামে বেঈমানের মেসেজ দেয় না, ইসলামে আমানতের মধ্যে খেয়ানত শিকায় না। বুঝা গেছে নি মা? তো এটা আমরা থেকে হরত না নি জীবন গিয়া, জীবন থেকে হরত। আর অগুন তোর উল্টা তাও সিফত যেগুন বালা অগুনাই তো ইসলামে অহংকার শিখায় না, ইসলামে গিবত শিখায় না, ইসলামে পরনিন্দা শিখায় না, ইসলামে বদগুমানি শিখায় না, ইসলামে টেলাটেলি শিখায় না, ইসলামে আইল টেলাটেলি শিখায় না। আজকে মুসলমান আইয়া এক মুসলমানে আর এক মুসলমানের প্রতি বদগুমানি করিয়া লাই, এক মুসলমান আর এক মুসলমানের ক্ষতি করতে থাকে, আর এক মুসলমানের ইজ্জত নষ্ট করার মধ্যে লাগিয়া থাকে। ওটা সব সারিয়া সুন্দর করে চলার নাম মুঠ কথা হইল গিয়া। আর আল্লাহর যেটা আল্লাহ আহকাম কইছেন যেটা পালন করার কথা ওগুন ধরে পালন করতাম, আর যেগুন নিষেধ ওগুন থেকে বাঁচিয়ে থাকতাম, ওগুন নাম ইসলাম মুসলমান, ওগুন নাম তাকওয়া, ওগুন নাম ফরজগারি, ওগুন নাম দিনদারি, ওগুন নাম সব কিছু। সংক্ষেপ কথা, নেক আমল করতাম। নেক আমল ইসলামের মধ্যে করা আছে। নেক আমল কারে হয়? শুধুমাত্র নমাজ পড়া, যাকাত দেবা, রোজা রাখা নেক আমল নাই। আল্লাহর তাসবিহ তাহলিল করা শুধুমাত্র তাও নেক আমল নাই। কুরআনের তেলাওয়াত করা শুধুমাত্র নেক আমল নাই। আল্লাহর জিকির করা শুধুমাত্র নেক আমল নাই। এগুন তোর সঙ্গে সঙ্গে আল্লাহ কইলা জিনা করিস না, এগুন থেকে বাঁচাও নেক আমল। চুরি করিস না আল্লাহ কইলা কুরআনের মধ্যে, এই চুরি না করা ওটা নেক আমল। সুদ খাইস না, সুদ না খাবাও নেক আমল। বেঈমানি না করাও নেক আমল। মিশা না মাতাও নেক আমল। বুঝা গেছে মা? ও দুইটাই মিলিয়ে নেক আমল। এখন নেক আমলের গুল কথা হয়, নেক আমলের তফসির সংজ্ঞা হয় শুধুমাত্র নামাজ, রোজা, যাকাত, তাবলীগও যাবা, মাদ্রাসায় যাবা, মসজিদে যাবা, ওগুন নেক আমল। হিগুন তোরে ভাতারে এগুন তোরে কয় না, উত্তর বাজু এগুন তোরে ওগুন আসো, এগুন তো বেড়া লাগি দিব হইলে হাতিয়াত বেড়া ধরিলাই, দাওয়াতে বেড়া ধরিলাই না নি। হিগুন তো হগুন সবাই মিলাইয়া হইলে কি নেক আমল, দুই হগুন তো মিলাইয়া। তো নেক আমলের তারিফ পাইছে না সংজ্ঞা? নেক আমল করতাম মুঠ কথা হইলে কি ওখান। তো আল্লাহ ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। অ বান্দা বান্দিরা, অ মুমিন বান্দা বান্দিরা, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হইয়া যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের কদম বকদম চলিও না, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের অনুকরণ করিও না। কিতা লাগিয়া? শয়তানিটা তোমরা প্রকাশ্য দুশমন। ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমরা দুশমন, প্রকাশ্য দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা শয়তান থেকে বাঁচিয়া থাকো। ইন্নাশ শায়তানা ইয়াজরি মাজরাদ দাম। শয়তান মানুষের খুনের মধ্যে, রগের মধ্যে, রক্তের মধ্যে এমন ভাবে দৌড়ায় জেলা মানুষের বান্দার রগের মধ্যে খুন দৌড়ায়। মানুষের শরীরও শয়তান ওলা দৌড়ায়, জেলা আপনার রগের মধ্যে রক্ত দৌড়ায়, তার থেকে আরো বেশি স্পিডে দৌড়ায়। বন্দা মসজিদের মধ্যে বইব আর বইয়া চিন্তা লাগাইব আজ রাত 12টার সময় কোন জায়গাত গিয়া আপনার ছক্কা মারতাম, কিলা মোবাইলের মধ্যে মিস কল মারতাম, আর কিলা খাঞ্চি লাগাইতাম, কালকে বাজারও গিয়া কিলা খেউরি লাগাইতাম। জবান দিয়া আপনার দিল দিয়া দিমাগ দ্বারা ফয়সালা করব। ফট করি হ্যাঁ নগদ থাকবো, ফয়সালা করে লিব, কিন্তু তার জেহেনে ফয়সালা করে দিমাগে। বুঝা গেছে নি মা? এর লাগে রসুলও কইছেন শয়তান মানুষের শরীর তেলা রগ খুন দৌড়ায়, রক্ত এর থেকে স্পিডে আর বেশি দৌড়ায়, ফয়সালা করায় গলত জিনিস। এগুর থেকে বাঁচিয়া থাকতাম। শয়তানে কয় মসজিদের মধ্যে আইস না, মোবাইল চালা। শয়তানে কয় ওয়াজের মধ্যে যাইস না, মেলার মধ্যে যা। শয়তানে কয় খেলার মধ্যে যা, মেলার মধ্যে যা, ওয়াজের মধ্যে যাইস না। শয়তানে কয় খানকার মধ্যে যাইস না, তুমি কুরআনের তেলাওয়াত করিস না। মোবাইলে গেম দেখ, মোবাইলের মধ্যে ফিল্মা দেখ। তো শয়তানের অনুসরণ হইল না নি? আল্লাহ ফরমায়, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের কদম বকদম চলিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ এই শয়তানটা তোমরা প্রকাশ্য দুশমন, খোলা দুশমন।
এর লাগিয়া আমরা শয়তানের ওয়াসওয়াস তাকিয়া ফাঞ্জাত তাকি বাঁচতাম। আল্লাহ তবারক তাআলা আমরা সবরে খাফনাত তাকিয়া বেশ করি আমলের তৌফিক দান করুকা। আল্লাহুম্মা আমিন করুকা। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আত-তুকা ওয়াল হুদা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতাদ দাইমা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা বা'id বাইনানা ওয়া বাইনা খাতায়ানা কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনা মিনাজ যুনুব কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া লিসানান শাকিরান ওয়া যাকিরা ওয়া কলবান খাশিআ ওয়া তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বা'দাল মাউত ওয়াল আফওয়া ইনদাল হিসাব ওয়াল ফাওজা বিল জান্নাতি মিনান নার ওয়াল ফাওজা বিল জান্নাতি মিনান নার। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরামিন ইয়া যাল কুওয়াতিল শাদীদ ইয়া যাল হাবলাশ শাদীদ ইয়া যাল কুওয়াতিল মাতিন। ইয়া গফুর ইয়া গফফার ইয়া গফুর ইয়া গফফার ইয়া করিম ইয়া সত্তার ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান। আয় আল্লাহ আমি এক নাকার ইয়া আল্লাহ নাকারায় ছোট মোটো এক জবাত লইয়া আল্লাহ তোমার সেই দরবার তওবা ইস্তিগফার করিয়া আল্লাহ সামান্য সময় দিলর আলোচনা করিয়া ভিখারির মাঙ্কুর বেশে আতকান্দা পাতাইলাম রে মাহবুদে করিম। আল্লাহ সবে বরাত
তোর রাতের খাতিরে আল্লাহ তুমি আমরা রাত্রে কবুল আর মঞ্জুর করিলাও আল্লাহ জীবনের সব গুনারে মাফ খান্তা করিয়া দিলাও আল্লাহ ভাই বাবুর গুনারে মাফ খান্তা করিয়া দিলাও আল্লাহ আত্মীয় স্বজনের গুনারে মাফ খান্তা করিয়া দিলাও আল্লাহ বার খানদান বাবার খানদান আল্লাহ লালার খানদান নারীর খানদান শ্বশুর শাশুড়ির খানদান রে আল্লাহ তুই মাফ খান্তা করিয়া দিলাও আয় আল্লাহ জমিনে যত মানুষের মা বাবা নাই আল্লাহ তান্তানোর মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দিলাও আল্লাহ আজরার মা বাবা জীবিত আছেন নেক হায়াত তৈবা দান করিয়া দিলাও আল্লাহ নেক আমল করার তৌফিক কান্দা আনায়াত করিয়া দিলাও আল্লাহ মা বাবার খিদমত করার তৌফিক কান্দা আনায়াত করে দিলাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন শাইখ ও মাশাইখ আসাতিজায়ে কেরামের দরজাত বুলন্দ করে দিলাও সাহাবায়ে কেরাম আজওয়াজ মুতাহহারাত আহলে বাইতের দরজাত বুলন্দ করে দিলাও আল্লাহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম মালায়েকায়ে মুকররবিনের দরজাত বুলন্দ করে দিলাও আল্লাহ ফুকাহায়ে কেরাম আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে কেরাম আল্লাহ মুফাসসিরিন মুহাদ্দিসিন আল্লাহ সবার দরজাত বুলন্দ করে দিলাও আল্লাহ উলামায়ে দেওবন্দের দরজাত বুলন্দ করে দিলাও আল্লাহ বিল খুসুস আমাদের আসাতিজায়ে কেরামের দরজাত বুলন্দ করে দিলাও আল্লাহ যারা দুনিয়া ছাড়িয়ে গেলা গিয়ারে মাহবুদ করিম আল্লাহ তান্তানটা জান্নাতবাসী করিয়া দিলাও আয় আল্লাহ বড় হযরত শেখ আরশাদ সাওয়ার আল্লাহ নেক হায়াত তৈবা দান করিয়া দিলাও আল্লাহ তার দরজাত বুলন্দ করে দিলাও আল্লাহ রুহানি ফজদিয়া ফয়সিয়াব করিয়া দিলাও আয় আল্লাহ তান স্বাস্থ্যর সুস্থর সবল করিয়া দিলাও আল্লাহ হর ধরনের আসমানি জমিনি বলিয়াত থেকে ইবাদত করে দিলাও আল্লাহ আমার মাদ্রাসার কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ বাচ্চাইনদের কবুল ফরমাও আসাতিজায়ে কেরামরে কবুল ফরমাও আল্লাহ তোর এলাকারে কবুল ফরমাও আল্লাহ এলাকার ময়্যিতারে তুই মাফ খান্দা করে দিলাও আল্লাহ এলাকার বৃদ্ধরে মাফ করে দিলাও জওয়ানরে মাফ করে দিলাও আল্লাহ এলাকার মা বোনরে ফরদা ফুশিলা বানায়া দিলাও আল্লাহ শাকিরা জাকিরা আবিদা বানায়া দিলাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।